তুই কিসের সাংবাদিক? কোন পত্রিকার সাংবাদিক? তোর মতো সাংবাদিক, হলুদ সাংবাদিক বহুত দেখছি। এক পক্ষ এরকমই বলতেছে 6 মাস ধরে। এক পক্ষ বলতেছে ভাই প্লিজ এই বর্ষা চৌধুরী একটা শাস্তি চাই, ওরা একটা শাস্তি দেন। এরা মহিলা আপনি বিয়ে না করলে জীবনে কেউ ধরতে পারত না। এক পক্ষ বলতেছে দুটো বাচ্চা আছে, বাদ দেন। এক পক্ষ বলতেছে ভাই নিজের কেন এই ফালতু মহিলার পিছনে বসে আছেন, কেন এই ফালতু মহিলার পিছনে পড়ে আছেন। এক পক্ষ বলতেছে ভাই বাদ দেন না, ও তো খারাপ, ওর পিছে গেলে আপনার লাইফটা শেষ হয়ে যাবে। আর পক্ষ বলতেছে পৃথিবীতে এত মানুষ থাকতে আপনি এই ছাপরি পোড়া মহিলারা কেন বিয়ে করলেন। এক পক্ষ বলতেছে ভাই পড়াটা শিক্ষা দেন, ওরা শিক্ষা দেওয়া উচিত। কত রকমের কত কথা। আরেক পক্ষ বলতেছে ভাই নিজের টাকা খরচ করে একটা ফালতু বেডির পিছনে পড়ে আছেন, 5টা মাস চাকরি নাই, 5টা মাস নিজের টাকা খরচ করতেছেন, 5টা মাস শাস্তি দিচ্ছেন। কিন্তু জানেন আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি একটা মানুষ অন্যায় করতেছে, সেই অন্যায়ের প্রতিবাদ করতেছি, এটাই হচ্ছে আমার হিম্মত। আমার লাভ কি জানেন? আমাকে 400 কোটি টাকার সম্পত্তি নিয়ে দিব, আমাকে ভাগ দিবে। 24 কোটি টাকার হচ্ছে যে ফ্ল্যাট বড় ভাই নিয়ে গেছে, ছোট বোনের এটা উদ্ধার করে দেব, আমাকে অর্ধেক দেবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে 2 কোটি টাকা দিয়ে বসুন্ধরা ফ্ল্যাট কিনছে, মেরে দিচ্ছে, আমি যদি উদ্ধার করে দেই আমাকে অর্ধেক দেবে। সারা বাংলাদেশের এ কেস সে কেস, এ কেস ও কেস। জানেন কেন? কারণ হচ্ছে বিশ্বাস, কারণ ওদের বিশ্বাস যে আকাশ নিবিড় এটা পারবে। আরেকটা কাজ জানেন কি জানেন? বাবা বেঁচে আছে, বাবাকে মৃত বলে দেহ ব্যবসা করছে, এবং মেয়ে দেহ ব্যবসা করছে, মা সুদের ব্যবসা করছে, এবং মেয়েটা ব্ল্যাকমেল করে হাজার হাজার মানুষের টাকা মেরে খাচ্ছে। এই যে বিশ্বাস, এই বাংলাদেশে বিশ্বস্ত মানুষের খুব অভাব। দেখেন একটা মেয়ে চিটার বাটপারি করে 22টা বছর হচ্ছে মানুষকে ফাঁসায় গেছে। আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হচ্ছে এই মেয়েটা ফালতু, এই মেয়েটা একটা বাটপার, তার বিচার করতেছি। অনেকেই তো এসে আমাকে মানে অখাদ্য ভাষায় গালাগালি করতেছে, আমি সেই গালি দিতে পারতেছি না। আমার সাফল্য কি জানেন? বাংলাদেশে একটা বিশ্বস্ত মানুষ, আমাকে হাজার হাজার মানুষ আমাকে ফোন দিচ্ছে, হাজার হাজার মানুষ আমাকে বলতেছে এই ছাপড়ি কিন্তু দেশের বাইরে পালাচ্ছে। আপনি জানেন ওর নামে আওয়ামী লীগের 9টা মামলা আছে। ও এয়ারপোর্টে গেলে অ্যারেস্ট হবে। ঠিক আছে, ও হয়তো বা কোনো পুলিশ ভাই কোনো লাং দিয়ে তাকে পালানোর চেষ্টা করতেছে, পারবে না। আমাদের এয়ারপোর্টে আমাদের লোক আছে। ঠিক আছে, আমরা সিআইডি দিয়ে আমরা সব কিছু ওকে নজরে রাখতেছি। আপনারা কি জানেন ও কোনোভাবে রাসেল মিয়ার হচ্ছে যে মামলাতে যাচ্ছে না? কেন জানেন? ওগুলো হচ্ছে মিথ্যা মামলা, যে লাভ নাই। মামলাগুলো খারিজ হোক, নতুন খেলা দেখবেন। আমার বিশ্বাসের জায়গা কি জানেন? আমাকে অনেক ভালোবাসে সবাই, এবং সবাই চাচ্ছে এর বিচার হোক। কিছু লোক থাকবে, কিছু ছাপড়ি লোক থাকবে, কারণ হচ্ছে এরা হচ্ছে ভীতু, আর এরাই হচ্ছে মূল হচ্ছে দালাল। এরা হচ্ছে পাকিস্তানি বীজ। এদের কাজ হচ্ছে মানুষের চামচামি করা। মানুষ হচ্ছে যে একটা মানুষ খারাপ জেনেও তাকে হচ্ছে যে পিছনে গিয়ে হচ্ছে যে সাপোর্ট দিচ্ছে। এদেরও কিন্তু ইয়ে করতে হবে। এই যে আপনাদের আজকে বলতেছি, আমি তো আগে ভাগে বলেই করি, আজকে এই প্রথম এই যে মাহমুদ সানি নামে মামলা করতেছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে উনি একটা চামচা এবং হচ্ছে বর্ষা চৌধুরীর সাপোর্ট দিয়েছে, এবং তার জন্যে বর্ষা চৌধুরীকে আমরা ধরতে পারিনি, এবং আমাকে বিভিন্ন হুমকি ধুমকি দিছে, এবং আমাকে অস্ত্র দেখাইছে, আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। তার মানে কি? এই যে ফেসে গেল। আমার কথা হচ্ছে যে একজন মানুষ খারাপ হলে আপনার নিজের থেকে নিজে প্রতিবাদ করবেন, না হলে হবে কি জানেন? আজকে আমাকে, কালকে আপনাকে, কালকে হচ্ছে আপনার ভাইকে। বাংলাদেশে এরকম অহরহ মানুষকে এরা হচ্ছে ফাঁসানোর জন্য প্রস্তুত আছে, এবং বর্ষা চৌধুরীর পাশে যে থাকবে, যে আসবে, আমরা তাকে হচ্ছে একটা দৌড়ানি দিব। কারণ কি জানেন? খারাপ মানুষের পাশে কেউ থাকে না। এবং আজকে দেখেন আমাকে একটা ভিডিও আসতেছে, আজকে হচ্ছে সবুজবাগ থানায় মামলা হচ্ছে। হৃদয় নামে একজন মানুষ, তার হচ্ছে যে গাড়ি পুরো পেছন দিয়ে মেরে ভেঙে চুরমার করে দিছে। সারা রাত তাকে আটকে রাখছিল। সে আল্লাহর দোহায়, খোদার দোহায় আমাকে, রাসেল মিয়া দুজনে বলছে যে তার 2 জামায় 25টা মামলা দিছে, তার কোনো কিছুই করতে পারতেছে না। আপনিও আমার কিছু করতে পারবে না, কিন্তু সেই হৃদয় আমার সাথে যোগাযোগ করছে।
আমাকে ভিডিও পাঠাইছে, সবুজবাগ থানায় আজকে মামলা দিচ্ছে। কেন হবে না? প্রতিবাদ কেন করবেন না? উনি বলছে যে আমার প্রশাসন আছে, আমার ডিএ আছে, এই আছে, সেই আছে, ঠিক আছে, বাল আছে, সাল আছে, এগুলো দিয়ে তিনি কি করতেছে? ওই লোকটাকে ভয় দেখাচ্ছে। কিন্তু উনি তো জানে না আকাশ নিবিড় আছে। ওই মহিলা যত অপরাধ করবে, যত অন্যায় করবে, আমাকে বলবেন, আমি ওই বিষয়টা দেখব। এবং দেখেন, এই হৃদয়ের হচ্ছে গাড়িটা পেছনতে একদম পুরো ভসকায় দিছে। সেটা আপনার হচ্ছে যে গাড়ি নিয়ে গেছে হচ্ছে যে তার নিজস্ব ফ্যাক্টরি, ঠিক আছে, যেখানে সে গাড়ি ঠিক করে, সেখানে সেই মালিক আসলে দায়িত্ব নিচ্ছে না। বলছে যে ওই মহিলাটা মৃত্যুক বাটপার, ওনার দায়িত্ব নিব না। এই হৃদয়ের যে পিছন থেকে যে গাড়িটার দেখলেন, পিছন থেকে পুরো মারে একদম, মানে প্রায় গাড়ি একদম নতুন গাড়ি, বলছে ভাই আমি নতুন কেবল কিনছি। সেই গাড়ি একদম এমনভাবে ক্ষয়ক্ষতি করছে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে যে এর ক্ষতিপূরণ কে দেবে? সে পালায় গেছে, সারা রাত ওখানে আটকা রাখছিল। ভিডিওতে 1 ঘন্টা ভিডিও আছে, আপনারা ভিডিওতে দেখবো কি পরিমাণ মিথ্যাচার করছে। আমি ভিডিও আপ করে দিচ্ছি, এই জন্যই আপনাদের জানালাম। কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান অপরাধী। আমি আমার থেকে প্রতিবাদ করছি, রাসেল মিয়ার থেকে প্রতিবাদ করছে। আর মুন্না খান, ও ভয়ে পালায় গেছে, ওর দ্বার হবে না, ঠিক আছে। মুন্না খানের জন্য আমি আছি, ঠিক আছে, ওরটা আমি দেখতেছি। এখন হচ্ছে যে ওই রকম যদি মুন্না খানের মতো যদি আমার ছবি যদি ভাইরাল করে দিত, ওই রকম আমার তো কোনো করেনি। ওটা করলে ওটা শাস্তি অন্যরকম। হয়তো বা মুন্না খান ফ্যামিলির জন্য পালায় গেছে, হারায় গেছে, ভয় করছে। কিন্তু মুন্না খানের যে সম্মান নষ্ট করছে, উচিত ছিল মুন্না খানের মিনিমাম 25টা মামলা দেওয়া, কিন্তু সে দেয়নি, সে দিচ্ছে না, সেটা তার ব্যাপার। আমার কথা হচ্ছে যে সে অন্যায় করছে, যেহেতু একটা গ্যারাকলে পড়ছে, এবং আপনারা সোশ্যাল মিডিয়া থেকে তাকে বয়কট করছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ, ঠিক আছে। এভাবেই তাকে হচ্ছে বয়কট করতে হবে, এবং তাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। এতে যদি আমার মামলা হয়, আমার জেল হয়, যা হয় হোক, আমাকে মামলা দেবে মিথ্যা, জেলে যাবো, আবার বেরোবো। এরকম আমার প্রোটেক্ট দেওয়ার জন্য আমার হচ্ছে যে বিভিন্ন স্পন্সর আছে, এবং হচ্ছে যে তাকে আমরা শেষ পর্যন্ত আমরা যেটা চাই, রুমি, তাজিন এবং জ্যাকি, এই যে বাবা মায়ের বুক খালি করলো, এই বিচারটা আমরা চাই। এবং এই মহিলা কতটা অপরাধ করছে, কি কি করছে, এগুলো আপনাদের জানাতে চাই। অধৈর্য হবেন না, এবং আপনারা হচ্ছে যে যার জায়গা থেকে পারেন, ঠিক আছে, আপনারা হচ্ছে প্রতিবাদ করেন। শুধু বর্ষা চৌধুরী না, বাংলাদেশে অনেক অন্যায় অত্যাচার আছে। যে কোনো অন্যায় আপনারা যেটা দেখবেন যে অন্যায়, সেটা আমাকে বলবেন। আমি সারা বাংলাদেশের, ঠিক আছে, এখন হচ্ছে যে টোটালি দায়িত্বে আছি। আমি আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি হেল্প করব, এবং আজকে সরাসরি লাইভে নিয়ে আসবো এই লোকটাকে, এবং তার থেকে জানবো বিস্তারিত। সঙ্গে থাকবেন, ঠিক আছে, দেখি কি হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।